হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আজ তোমাদের কাছে নিয়ে চলে এলাম কচু দিয়ে একটা খুব সুন্দর রেসিপি। এটা কিন্তু ছোট থেকে বড় সবারই খুব স্পেশাল, জানো তো। আর এটা বলো তো কী দিয়ে হয়? দেখো, আমরা বাজারে কিন্তু এই রকম মুখী কচু, যেটাকে অনেকে কচুর বুইও বলে, সেই কচুটাকে কিন্তু এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে, যেমন ঠিক আলু ভাজা কাটে, খুব পাতলা করে কেটে নেওয়ার পরে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে এই কচুটাকে সুন্দর করে চটকে মেখে নিতে হবে। আর দেখবে একটা পিচ্ছিল টাইপের কিছু হয়ে গেছে, সেই পিচ্ছিল জিনিসটাকে কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে ক্লিয়ার করে নিতে হবে। তারপরে আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং এখানে কুচি কুচি করে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। কচুর সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি এই কারণেই, যাতে কখনোই কচুটা যেন গলায় না ধরে। সাধারণত এই কচুগুলো খুব কমই ধরে, তাও কচু তো বিশ্বাস করা যায় না। তো এখানে দেখো, কচুটাকে দিয়ে খুব সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নেব, একদম কিন্তু বসিয়ে রাখা যাবে না, ক্রমাগত নেড়েই যেতে হবে, যাতে কচুগুলো একটার সঙ্গে একটা লেগে না যায়। প্রথমে কিন্তু আঁচটা একটু হাই ফ্লেমে দেবে, তারপরে হালকা ফ্লেম করে দেবে। আর দেখতেই পাচ্ছ ভাজাটা কিন্তু বেশ হয়ে এসছে, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আমার এই কচুর চিপস কিন্তু একদম রেডি। তোমরা ধরতেই পারবে না, আর তোমরা যাকে খেতে দেবে তারাও ধরতে পারবে না এটা কি খাচ্ছে, আলুর চিপস না কচুর চিপস। তো দেখো, তোমাদের কেমন লাগলো আমাকে জানিও কিন্তু।